রেগে গেলে একজন মানুষ কেমন আচরণ করে সেটি খেয়াল করুন। একজন মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলেই যে আপনি তাকে পুরোপুরি চিনে ফেলেছেন এমনটা কিন্তু কখনোই না। যে পর্যন্ত আপনি তার রাগ দেখতে পাচ্ছেন না, আপনি তাকে পুরোপুরি চেনেন না। মানুষ যা ভাবে তা সবসময় সময় নিয়ে কিংবা সামাজিক সম্পর্ক টিকে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে অনেক কিছু চিপে রাখে, কিন্তু মনের গভীরে না বলা কথাগুলোকে একসময় বলে ফেলে রাগের মুহূর্তে। সাইকোলজি বলতে গেলে রাগ হলো এমন এক মুহূর্ত বা আবেগ যা না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে, কারণ রাগের সময় মানুষের চিন্তার যে ফিল্টারটি সেটি কাজ করে না। ধরুন আপনার এক আত্মীয় আপনার সাথে সবসময় খুব ভালো ব্যবহার করে, কিন্তু হঠাৎই কোনো এক তুচ্ছ কারণে রেগে গিয়ে বলে উঠলেন, তোমার মা বাবা তো ভালো না, তাহলে তুমিও ভালো না, তুমিও খারাপ। এই কথাটা কি তখনই জন্ম নিল? না, এটা তার মনের মধ্যে অনেক আগে থেকে ছিল। রাগ শুধু সেটি প্রকাশ করতে সাহায্য করেছে। আবার ধরুন একজন প্রেমিক তার প্রেমিকাকে বোঝায় যে সে কতটা ভালো, কতটা সম্মানীয়, কিন্তু একদিন রাগের মাথায় বলে ফেললো, তুই না থাকলে আমার ভালো হতো, তোর জন্যই আমার জীবনটা নষ্ট হয়েছে, তোর জন্যই সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। এই একটা বাক্য দিয়ে বোঝা যায় যে সে অনেক দিন ধরেই মনের মধ্যে অভিযোগ পুষে রেখেছিল। মনোবিজ্ঞানের ভাষায় রাগ কেবলই রাগের একটি মুহূর্ত বা উত্তেজনা নয়, বরং মনের ভেতরে জমে থাকা বিকট একটা প্রকাশ। তাই রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না, বরং পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে। আপনার সম্পর্কে কার কি ধারণা তা আপনি জানতে পারবেন তার হাসিতে, যত্নে কিংবা ভালো ব্যবহারে নয়। বুঝতে পারবেন ঠিক তখনই যখন আপনাকে তার রাগটা দেখাবে, কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে সঞ্চিত বাস্তবতাকে প্রকাশ করে। তাই রাগের ভাষা বুঝে বিশ্লেষণ করুন সম্পর্কটা কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে। রাগ যে কেবলই সম্পর্ক নষ্ট করে তা নয়, বরং আপনাকে সত্যটাকে চিনিয়ে দেয়। ভালো থাকবেন।